ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ধ্যানযোগের 29 নম্বর শ্লোকটি শুনব। সর্বভূতস্থম আত্মানং সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ। অনুবাদ: প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাতে সব কিছু দর্শন করেন। সেই পরব্রহ্মরূপ আমাকে, মানে সেই পরব্রহ্মরূপ ভগবানকে যোগযুক্ত আত্মা সর্বত্রই দর্শন করেন। তাৎপর্য: এই শ্লোকে কৃষ্ণ বলছেন যে যিনি যোগযুক্তাত্মা ব্যক্তি, তিনি সকলের মধ্যে ভগবানকে দেখতে পান। ভগবদ্ গীতায় কৃষ্ণ নিজেই বলছেন যে তিনি প্রত্যেকটি জীবের ভিতরে বিরাজ করেন। যোগযুক্তাত্মা ব্যক্তি হচ্ছেন কৃষ্ণ চেতনাময় যোগী, কারণ তিনি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে দেখতে পান। ভগবান যেমন একজন ব্রাহ্মণের হৃদয়ে বিরাজ করেন, তেমনি আবার একটি কুকুরের হৃদয়েও অবস্থান করেন। যথার্থ যোগী জানেন যে ভগবান হচ্ছেন নিত্য চিন্ময় এবং তাই তিনি যারই হৃদয়ে বাস করুন না কেন, কোনোভাবেই তিনি জড় কলুষের দ্বারা প্রভাবিত হন না। ব্রাহ্মণের হৃদয়ে বাস করার জন্য ভগবানের স্ট্যাটাস বেড়ে গেল, আর পশুর হৃদয়ে বাস করার জন্য ভগবানের স্ট্যাটাস কমে গেল, তা কখনোই হয় না। ভগবান সর্বত্রই সমান। সেটি ভগবানের পরম নিরপেক্ষতা। প্রত্যেকটি জীবাত্মা আলাদা আলাদা হৃদয়ে অবস্থান করে। যেমন আমার জীবাত্মা শুধু আমার হৃদয়েই আছে, কিন্তু পরমাত্মা সকলের হৃদয়ে বিরাজ করেন। সেটি হচ্ছে জীবাত্মা আর পরমাত্মার মধ্যে পার্থক্য। যারা বাস্তবিক যোগ সাধনে রত নয় বা তারা অত স্পষ্টভাবে তা দর্শন করতে পারে না। কিন্তু যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাময়, তিনি একজন বিশ্বাসী কৃষ্ণ ভক্তের অন্তরে আর একজন অবিশ্বাসীর অন্তরেও শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন। স্মৃতিশাস্ত্রে সেই সম্বন্ধে বলা হয়েছে, সর্বজীবের উৎস হরি মায়ের মতন সকলকে পালন করেন। মা যেমন তার সকল সন্তানের প্রতি সমভাবাপন্ন, পরম পিতা ভগবানও ঠিক তেমনি সকল জীবের প্রতি সমভাবাপন্ন। কাজেই বোঝা গেল ভগবান পরমাত্মা রূপে সর্বদা সমস্ত জীবের অন্তরে বিরাজ করছেন। সবাই একদিন ছেড়ে যাবে, কিন্তু ভগবান কৃষ্ণ কখনো ছেড়ে যাবেন না। এমনকি মৃত্যুর পরেও ভগবান সঙ্গে যাবেন নতুন দেহে। বাহ্যিকভাবে প্রত্যেকটি জীব ভগবানের বহিরঙ্গা শক্তিতে অবস্থিত। ভগবানের শক্তির মুখ্য প্রকাশ হচ্ছে তার চিৎশক্তি বা পরাশক্তি এবং জড়শক্তি বা অপরাশক্তি। জীব ভগবানের পরাশক্তির অংশ হলেও সে এই জড় জগতে অপরাশক্তি বা জড়শক্তির দ্বারা বদ্ধ হয়ে পড়েছে। জীব সর্বদাই ভগবানের শক্তিতে অধিষ্ঠিত। আইদার জীব ভগবানের সেবায় থাকে, নতুবা মায়ার জালে বদ্ধ থাকে। দুটোই ভগবানেরই শক্তি। কোনো না কোনোভাবে সে ভগবানের সাথে বদ্ধই থাকে। কাজেই যিনি প্রকৃত যোগী, তিনি সেটি ভালো করে বুঝতে পারেন। তাই তিনি সকলকে সমদৃষ্টিতে দেখেন। তিনি এও বুঝতে পারেন যে জীবেরা তাদের কর্মফল অনুসারে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে থাকলেও সর্ব অবস্থাতেই তারা ভগবানের নিত্য দাস। যখন জীব ভগবানের
অপরাশক্তি বা মায়া শক্তিতে বদ্ধ অবস্থায় থাকে, তখন সে জড় ইন্দ্রিয়ের দাসত্ব করে। আর যখন সে ভগবানের পরাশক্তিতে অধিষ্ঠিত হয়, তখন সে সাক্ষাৎ ভগবানের সেবায় নিয়োজিত হয়। উভয় অবস্থাতেই জীব ভগবানের দাস। এই রকম সমদর্শন একমাত্র কৃষ্ণ ভাবনাময় ভক্তই পূর্ণরূপে প্রাপ্ত হন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা আরও বিশদভাবে জানতে পারব এই সমদর্শনের ব্যাপারে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।